তুমি বিয়ে আমাকে করেছো, ওর সাথে নয়। হয়তো তোমার আমাকে ভালো লাগতো সেই জন্য। তাহলে ও এই ঘরের মধ্যে কি করছিল? না না মানে তুমি যেরকম ভাবছো ওরকম কিছু না, ও শুধু কথা বলতে এসেছিল আমার সঙ্গে। একটা কথা শুনে রাখো, যদি আমার ঘরে আমি ছাড়া অন্য কোনো মেয়ে ঢোকে, আমি যদি এই ঘরে নাও থেকে থাকি, তাও আমি এই ঘরে চলে আসবো, বুঝেছো? মানে যদি রুম লক করাও থাকে, তাও আমি রুমের ভেতরে ঢুকে পড়বো। দরজার নিচ দিয়ে হোক বা জানলা দিয়ে হোক, আমি ঢুকে ঠিক পড়বো। কেন, তুমি সাপ নাকি? সাপ নই, আমি নাগিন, বুঝলেন? নাগিন। এই ঘরটা যে আমারও সেটা বোঝাটা কি এতটাই কঠিন? ওই রিম আমার ঘরে কি করছিল? কিন্তু হঠাৎ করে এভাবে বাথরুমে কি করে চলে এলো? আর আবার ও পাইপটাই বেয়ে আসে। আমিও কি সব আজে বাজে কথা ভাবছি, কিন্তু জানি না কি কি করতে থাকে ও। হে ভগবান, আমি কি সব ভাবছি? না, আমি এরকম আচরণ করতেই পারি না যে আমার হিংসে হচ্ছে, কারণ আমার হিংসা তো হচ্ছেই না, অবভিয়াসলি। কিন্তু তাও আমার কেন হিংসে হচ্ছে? আমার খারাপ তো লাগার কথাই নয়। ওই মেয়েটা যদি আমার ঘরে এসে বসেও, তাও ঋষভের সাথে বসলেও কি যায় আসে? ওর সাথে তো এমনিও ঋষভের বিয়ে হয়নি। হে মহাদেব, আমি কি ভাবছি এসব? কেন ভাবছি? কিসের জন্য ভাবছি? কি অনুভূতি? না, প্রথা, তুই এভাবে অন্য মেয়েদের নিয়ে হিংসে করতে পারিস না। অন্য মেয়েদের নিয়ে এভাবে হিংসে করা তোকে মানে না। প্রথা, চুপ কর তুই। এই সমস্ত ভাবা বন্ধ কর। এরকম বোকাদের মতো হিংসে করা বন্ধ কর, বুঝলি তো? এসব একদম চলবে না, বুঝলি? না, একদম চলবে না। না না না, এসব চলবে না।